সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। এর আগে সদর দপ্তরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে 2 শতাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় শেরপুরে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে শনিবার রাত থেকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় নতুন করে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। অবিরাম কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে গাইবান্ধায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা করছেন নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষেরা। এদিকে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় আনুমানিক 14,421 কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে খাদ্য সংকট না হয় সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার রাজধানীতে জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে অভিযোজনের জাতীয় পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেন রিজওয়ানা হাসান। গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হচ্ছে, গাজার দেইর এল বালা এলাকায় আল আকসা মার্টিয়াস হাসপাতালের পাশে সাহদা আল আকসা মসজিদে ইসরায়েল এই বিমান হামলা চালায়। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় 1 বছর পূর্ণ হচ্ছে 7 অক্টোবর। এদিকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় প্রায় 30 দফা বিমান হামলা চালায় দেশটি। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পরে এই রাতটি বৈরুতের সবচেয়ে সহিংস রাত হিসাবে আখ্যায়িত করেছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে 3 ম্যাচের প্রথম টি-20তে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 3 ফরম্যাটের লড়াই শুরুর আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাহিদ হৃদয়। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ গড়তে যাচ্ছে গোয়ালিয়রের মাধবরাও সিন্ডিয়া ক্রিকেট স্টেডিয়ামে। টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে।